গল্পের নাম জুতা পেটা। বলবো না ঘটনাটা চোখে দেখেছি, তবে আরেকটু হলেই দেখতাম। সেদিন নীলক্ষেত থেকে ধানমন্ডি যাচ্ছিলাম বাইকে। বইয়ের গন্ধে মতো আমি হঠাৎ দেখি 5 নম্বর রোডে এক ভিড়। কৌতূহলে থামলাম। সামনে দেখি দেশের এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার, যিনি বিশ্বকাপ দলে জায়গা পাননি, মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে জনতার হাতে জুতা পেটা খাচ্ছেন। কেউ কেউ এগিয়ে না এলে হয়তো আমি নিজেও সে দৃশ্যের সাক্ষী হয়ে যেতাম। বছরটা ছিল 2007। তখনকার সেই ক্রিকেটার আজ বোর্ডের পরিচালক। অথচ সে সময় যাকে তদন্ত কমিটি বলেছিল এই মানুষকে আর কোনো দায়িত্ব দেওয়া উচিত নয়, সেই ক্রিকেটার আর কেউ নন, খালেদ মাসুদ পাইলট। এক সাংবাদিকের লেখনীতে এভাবেই উঠে এলো এই অজানা কাহিনী। এই গল্প শুধু এখানেই শেষ নয়। ক্রিকেটের ড্রেসিং রুমে এক সময় ছিল এমন এক সংস্কৃতি যা শুনলে ঘেন্না হয়। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে গিয়ে সিনিয়র বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম নিজের ব্যবহৃত অন্তর্বাস জমিয়ে রাখতেন, ধোবেন জুনিয়রদের দিয়ে। এটাই ছিল রেওয়াজ। যারা ধুতো তারা তখন তরুণ, ভীত, স্বপ্নে বিভোর। আজ তাদের কেউ কেউ বড় তারকা, কেউ নেতৃত্ব দিয়েছে দেশকে, কিন্তু সেই অপমানের স্মৃতি রয়ে গেছে। হাসতে হাসতে তারা গল্প করতো, কিন্তু ভেতরে ছিল ঘৃণা। হয়তো সেই দীর্ঘশ্বাসী আজ কারো ভাগ্যের প্রতিফলন হয়ে ফিরে এসেছে। অন্তর্বাস ধোয়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন মাশরাফিও। সেই মঞ্জুরুলি জাহানারাকে হেনস্থা করেছেন। জাহানারা মুখ খোলার পর বেরিয়ে আসছে একের পর এক খবর। এমন গল্প শুধু পুরুষদের নয়, নারীরাও জানে। অথচ জাহানারার প্রথম অভিযোগ উড়িয়ে দেওয়া হলো, বলা হলো তিনি বাইরের লোক। কিন্তু সত্যি কখনো পুরোপুরি ঢাকা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে মুখোশ খুলে যায়, দেখা যায় কে আসলে ভেতরে কতটা নোংরা। অথচ প্রথম ঘটনার তদন্ত ঠিকঠাক হলে জাহানারার এই বিষয়ে মুখ খুলতে হতো না। মঞ্জুরুল তাকে জিজ্ঞেস করতেন পিরিয়ড কবে শেষ হবে, সুযোগ পেলেই ধরতেন জড়িয়ে, আর তাকে সমর্থন দিতেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা, যিনি এখন সিন্ডিকেট রানী। পুরনো জুতাপেটা, অপমানিত জুনিয়রদের দীর্ঘশ্বাস, আর এক সাহসী মেয়ের প্রতিবাদ, সব মিলিয়ে যেন সময়ের কাছে ফিরে আসে এক পুরনো হিসাব। যারা একদিন ভাবতো তারা আনটাচেবল, তাদের দিকে এখন আঙ্গুল উঠেছে। কেউ বলে এ ন্যায়ের প্রতিফল, কেউ বলে কর্মফল, কিন্তু শেষ কথা একটাই, সর্ষের ভেতরেই ভূত ছিল, আর সেই ভূতই এখন একে একে ধরা দিচ্ছে।